এবার সেই উত্তম দাসের হাতে মুখটা দেখতে পাচ্ছেন, সেই উত্তম দাসের হাতে আগ্নেয়াস্ত্র, সেই উত্তম দাসের হাতে বন্দুক, সেই উত্তম দাসের হাতে বন্দুক। কিন্তু সেই উত্তম দাসের হাতে উপস্থিত থাকা এই বন্দুকটা কোনো মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেল কেন দেখালো না, এইটা একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। কোনো একজন ব্যক্তি কিভাবে একটা বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হয়, সেখানে কি করে ক্রেট ডিম উপস্থিত হয়, সেটা হওয়ার পরবর্তীতেও যখন এই উত্তম দাসকে তৃণমূল কংগ্রেসের এক সহযোদ্ধা, সেখানে আমি বারবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট যখন নামছিলেন তারপরে খুব স্বাভাবিকভাবে তাকে গ্রিট করে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের কিছু সহযোদ্ধারা সেখানে উপস্থিত ছিল। সেই সহযোদ্ধাদের কাছ পর্যন্ত যখন এই খবরটা যায় যে ওখানে দুটো গাড়ি করে ক্রেট ডিম নিয়ে আসা হয়েছে এবং খুব সুন্দরভাবে লাইন টু লাইন দাঁড়িয়ে পড়েছেন উত্তম দাস সমেত আরো কিছু মহিলারা, যাদেরকে উত্তম দাস নিজের সাথে নিয়ে এসেছিলেন। তারপরে আমাদের এক সহযোদ্ধার কথোপকথন আমি আপনাদের সকলের সামনে একবার শোনাতে চাইব। দেখতে পাচ্ছেন উত্তম দাস, আমাদের এক সহযোদ্ধা বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই কালচার আপনারা করার চেষ্টা করছেন, আমরা অনুরোধ করব যে এই যে কালচার আপনারা করার চেষ্টা করছেন, এই কালচার বাংলার কালচার নয়, দয়া করে এই জিনিস। তখন তার রেসপন্ডে সেই গুন্ডা, সেই বিজেপির নেতা যার পকেটে একটা বন্দুক গোজা, উনি বলছেন যে না আমরা এখানে করবই, এটা ওনার রিয়াকশন। আমরা বারবার একটা কথা বলছি, আজকে বিজেপি যখন শাসনে রয়েছেন, শাসকে বসে আছে, তাদের কি দায়িত্বটা অনেকটা বেড়ে যায় না? মূলত বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে সেখানে ক্রেট ডিম আনা, এবার ডিমের জায়গা থেকে অনেকটা ঊর্ধ্বে নিয়ে গিয়ে তার পরবর্তীতে আগ্নেয়াস্ত্র নিয়ে একজন বিজেপি নেতা, একজন বিজেপি গুন্ডা সেখানে যখন উপস্থিত থাকে, সেটার পরবর্তী রিয়াকশন জনগণরা কি দেয় বা কি দেবে, সেই জিনিসটা কোনোদিনই তার পরবর্তীতে গোটা যেই দৃশ্য দেখেছেন সেই দৃশ্যতেই পরিণত হয়। এবং আমি বারবার একটা কথা বলছি, এই যে এই ডিমের রাজনীতি, যেই জিনিসটা বিজেপি বরাবরই করার চেষ্টা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বারবার ওনাকে ইনসিস্ট করা হচ্ছে যে আপনারা যে এই ডিমের নোংরা রাজনীতিটা করছেন, এইটা আমার বাংলার সংস্কৃতি নয়, এটা বাংলার রাজনৈতিক পরিবেশ হতে পারে না। আমরা আগের দিন রাত্রিবেলা আমরা যে দৃশ্য দেখলাম আমাদের কলকাতা বিমানবন্দর অর্থাৎ এয়ারপোর্টে, সেই জিনিসটা কোনো ক্ষেত্রেই কারোর কাছেই গ্রহণযোগ্য হতে পারে না। আমাদের সকলের কাছেও খুব স্বাভাবিকভাবে সেটা গ্রহণযোগ্য নয়। অনেক প্রশ্ন উঠে এসছে আমাদের সকলের মুখে, এবং সেই প্রশ্ন এবং তার উত্তরগুলো চেয়ে তার পরবর্তীতেই এই লাইভটা করা। একটু বলে দেওয়া ভীষণভাবে জরুরি, সেই দিন বিমানবন্দরে উপস্থিত হচ্ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সকালবেলার ফ্লাইটে করে দিল্লি, তার পরবর্তীতে রাতের ফ্লাইটে করে ব্যাক টু কলকাতা, এইটা বেসিক শিডিউল। এবং খুব স্বাভাবিকভাবেই যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় ফিরছিলেন, সেখানে তৃণমূল কংগ্রেসের কিছু সমর্থক এবং সেখানে উপস্থিত থাকা, বিমানবন্দরে উপস্থিত থাকা সাধারণ জনগণের ভিড় সেখানেও ছিল, সেই দিনও ছিল। হঠাৎ করেই থারে করে উপস্থিত হয় এক বিশেষ ব্যক্তি, তার সাথে সাথে উপস্থিত হয় আরো কিছু ওয়াগনার, আরো বিভিন্ন গাড়ি। থার থেকে নেমে আসেন বিজেপি নেতা উত্তম দাস। আর হ্যাঁ, এই যে বিজেপি নেতার আমি কথা বলছি, এই বিজেপি নেতার উনি যেই বস্ত্র পরেছিলেন, সেই বস্ত্রের মধ্যে ঢেকে রাখা ছিল এক বন্দুক। এই জিনিসটা শোনার পরে হয়তো একটু আশ্চর্য হচ্ছেন। আসলে কি জানেন তো, বহু মেইনস্ট্রিম মিডিয়া এই তথ্যটাকেই লুকিয়ে দিয়েছে, এবং তাই জন্যই এই লাইভটা আমার মূলত করা। একজন সাধারণ কর্মী হিসাবে, একজন সাধারণ জনগণ হিসাবে যে কোনো ব্যক্তি এই প্রশ্নটা তুলবে যে ওরকম এয়ারপোর্টের মতো একটা হাই সিকিউরিটি জোনে কোনো একজন ব্যক্তি বন্দুক নিয়ে কি করে উপস্থিত হতে পারে, সেখানে ভিভিআইপিরা নামছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিজেপিরও বিভিন্ন নেতারা তার পরবর্তীতে নামার কথা ছিল। আমার কথাটা হচ্ছে, এয়ারপোর্টের মতো হাই সিকিউরিটি জোনে উনি বিজেপি নেতা বলে কি বন্দুকটাকে নিয়ে তার পরবর্তীতে ঢুকতে পারলেন? উনি যখন সেখানে থার গাড়ি করে নামেন, তার পরবর্তীতে তার সাথে যে বিভিন্ন গাড়িগুলো আসে, সেখান থেকে এক ঝাঁক মহিলা, কিছু ক্রেট ডিম
এবং উনি সমেত এক বন্দুক। এইটা হচ্ছে সেই দিন রাত্রিবেলার চিত্র। তার পরবর্তীতে যেই উত্তম দাসের কথা আমি উল্লেখ করছি, সেই উত্তম দাসকে ব্যক্তিটাকে কেন আমি বিজেপি নেতা বলছি সেই জিনিসটা আপনাদের সকলকে জানানো ভীষণভাবে জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন এই মানুষটার মুখ। ইনি কাঁথিতে উপস্থিত হয়েছিলেন আমাদের অত্যন্ত সম্মানীয়, অত্যন্ত শ্রদ্ধেয় শুভেন্দু অধিকারীকে একটা ব্রোঞ্জের চিতাবাঘ উপহার দেওয়ার জন্য। এবং এই যে ফটোটা, এই যে তথ্যটা, এটা আমার তুলে ধরা তথ্য নয়, এটা একটা মেইন স্ট্রিম মিডিয়া পোর্টাল, একটা মেইন স্ট্রিম মিডিয়া চ্যানেল কভার করেছে। সেই ফটোটাই আমি আপনাদের সকলের সামনে তুলে ধরছি। এবার তার পরবর্তীতে উত্তম দাসের ছবিটা আমি আপনাকে দেখালাম। এবার সেই উত্তম দাসের হাতে মুখটা দেখতে পাচ্ছেন, সেই উত্তম দাসের হাতে আগ্নেয়াস্ত্র, সেই উত্তম দাসের হাতে বন্দুক, সেই উত্তম দাসের হাতে বন্দুক। কিন্তু সেই উত্তম দাসের হাতে উপস্থিত থাকা এই বন্দুকটা কোনো মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেল কেন দেখালো না, এইটা একটা বড় প্রশ্ন এসে দাঁড়াচ্ছে। একটা হাই সিকিউরিটি জোন, সেখানে কোনো একজন ব্যক্তি কিভাবে একটা বন্দুক নিয়ে সেখানে উপস্থিত হয়, সেখানে কি করে ক্রেট ডিম উপস্থিত হয়, সেটা হওয়ার পরবর্তীতেও যখন এই উত্তম দাসকে তৃণমূল কংগ্রেসের এক সহযোদ্ধা, সেখানে আমি বারবার বলছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফ্লাইট যখন নামছিলেন, তারপরে খুব স্বাভাবিকভাবে তাকে গ্রিট করে সেখান থেকে বের করে নিয়ে আসার জন্য আমাদের কিছু সহযোদ্ধারা সেখানে উপস্থিত ছিল। সেই সহযোদ্ধাদের কাছ পর্যন্ত যখন এই খবরটা যায় যে ওখানে দুটো গাড়ি করে ক্রেট ডিম নিয়ে আসা হয়েছে এবং খুব সুন্দরভাবে লাইন টু লাইন দাঁড়িয়ে পড়েছেন উত্তম দাস সমেত আরো কিছু মহিলারা, যাদেরকে উত্তম দাস নিজের সাথে নিয়ে এসেছিলেন। তারপরে আমাদের এক সহযোদ্ধার কথোপকথন আমি আপনাদের সকলের সামনে একবার শোনাতে চাইব। দেখতে পাচ্ছেন উত্তম দাস, আমাদের এক সহযোদ্ধা বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে যেই কালচার আপনারা করার চেষ্টা করছেন, আমরা অনুরোধ করব যে এই যে কালচার আপনারা করার চেষ্টা করছেন, এই কালচার বাংলার কালচার নয়, দয়া করে এই জিনিসগুলো করবেন না। তখন তার রেসপন্ডে সেই গুন্ডা, সেই বিজেপির নেতা যার পকেটে একটা বন্দুক গোজা, উনি বলছেন যে না আমরা এখানে করবই, এটা ওনার রিয়াকশন। আমরা বারবার একটা কথা বলছি, আজকে বিজেপি যখন শাসনে রয়েছেন, শাসকে বসে আছে, তাদের কি দায়িত্বটা অনেকটা বেড়ে যায় না? মূলত বারবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে টার্গেট করে সেখানে ক্রেট ডিম আনা, এবার ডিমের জায়গা থেকে অনেকটা ঊর্ধ্বে নিয়ে গিয়ে তার পরবর্তীতে আগ্নেয়াস্ত্র নিয়ে একজন বিজেপি নেতা, একজন বিজেপি গুন্ডা সেখানে যখন উপস্থিত থাকে, সেটার পরবর্তী রিয়াকশন জনগণরা কি দেয় বা কি দেবে, সেই জিনিসটা কোনোদিনই তার পরবর্তীতে গোটা যেই দৃশ্য দেখেছেন সেই দৃশ্যতেই পরিণত হয়। এবং আমি বারবার একটা কথা বলছি, এই যে এই ডিমের রাজনীতি, যেই জিনিসটা বিজেপি বরাবরই করার চেষ্টা করেছে, আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে বারবার ওনাকে ইনসিস্ট করা হচ্ছে যে আপনারা যে এই ডিমের নোংরা রাজনীতিটা করছেন, এইটা আমার বাংলার সংস্কৃতি নয়, এটা বাংলার রাজনৈতিক পরিবেশ হতে পারে না। আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের এক সহযোদ্ধা শ্রীদীপদা রয়েছে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বাকি সহযোদ্ধারা রয়েছে, তারা করজোড়ে ইনসিস্ট করেছে। আমি বারবার বলছি, তৃণমূল কংগ্রেসের ব্যবহার, তৃণমূল কংগ্রেসের সৌজন্যতা, তৃণমূল কংগ্রেসের এই হাত জোর করে তার পরবর্তীতে এই সুব্যবহার, এই জিনিসটা কোনোদিনই তৃণমূল কংগ্রেসের উইকনেস যদি কেউ মনে করে, সেই জিনিসটা কোনোদিন হয় না। আমরা স্পষ্টভাবে বারবার একটা জিনিস বলতে চাই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে নামছেন, ওনাকে টার্গেট করে ক্রেট ডিম একটা হাই সিকিউরিটি জোনের মধ্যে ঢোকে কি করে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মারার জন্য সেখানে বিজেপি এক নেতা হাই সিকিউরিটি জোন, এয়ারপোর্টের মতো জোনে বন্দুক নিয়ে ঢোকে কি করে? কটা মিডিয়া চ্যানেল এটা কভার করেছে? বারবার আমরা বলছি
কটা মিডিয়া চ্যানেল কভার করেছে। আমরা যখন তৃণমূল কংগ্রেসের যে সহযোদ্ধা সহকর্মীরা সেখানে উপস্থিত ছিল, তারা সৌজন্যতা দেখিয়েছে, তারা করজোড়ে বলেছে এই কালচার আমার বাংলার কালচার নয়, সেই কালচার এই বাংলাতে আসতে দেবেন না। তখন একজন বন্দুকধারী গুন্ডা কি করে গলা চড়িয়ে বলে আমরা এই জিনিসটাই করব, তার পরবর্তীতে বন্দুক দেখিয়ে সেই গোটা অঞ্চলকে ইনস্টিগেট করে, সেখানে মেয়েদের গায়ে হাত দেয়, কিন্তু সেই নেতার বিরুদ্ধে এখনো কোনো অ্যালিগেশন, এখনো তাকে গ্রেফতার করা হয় না। কোন শাসন চলছে আমরা সেই সকলে জানতে চাই। আমি বারবার একটা কথা বলছি যে যেই দৃশ্য, যেই রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করার ক্রমাগত চেষ্টা করছে বিজেপি, সেই জিনিসটা কোনো ক্ষেত্রেই গ্রহণযোগ্য নয়। এই উত্তম দাসের যখন আমি কথা বলছি, আরেকটা ছবি, এই ছবিগুলো আমি পোস্ট করে দেবো, আরেকটা ছবি আপনাদের সকলের সামনে রাখা ভীষণভাবে জরুরি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাননীয় সিএম শুভেন্দু অধিকারী পিছনে রয়েছেন এবং তার সামনে যিনি রয়েছেন, ঠিক সামনে রয়েছেন উত্তম দাস, এবং পিছনে দেখতে পাচ্ছেন যে গাড়িতে শুভেন্দু অধিকারী আমাদের মাননীয় সিএম রয়েছেন, ঠিক সেই গাড়ির সামনে বসে রয়েছেন এই অস্ত্রধারী গুন্ডা বিজেপি নেতা উত্তম দাস, যিনি চক্রান্ত করে সেই দিন রাত্রিবেলা উপস্থিত হয়েছিলেন এয়ারপোর্টে। মূল টার্গেট ছিল আমাদের নেতা, আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেই জিনিসটাকে রুখে দিয়েছেন সেখানে উপস্থিত থাকা তৃণমূল কর্মী এবং সাধারণ জনগণরা, যারা ডিম ছুঁড়ে ডিমের রাজনীতি করার চেষ্টা করে, তাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে এই ডিমের রাজনীতি আমাদের বাংলার মাটি সহ্য করে না। যারা বন্দুক দেখিয়ে ভয় দেখানোর রাজনীতি করে, তাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে ওই ডিমটা যদি নিয়ে আসেন তাহলে এই বাংলার জনগণ, বাংলার মানুষেরা অমলেট করে আপনাদেরকেই খাইয়ে দিতে খুব ভালো করে জানেন। আমি বারবার একটা কথা বলছি যে যেই পরিবেশ সৃষ্টি করার চেষ্টা হচ্ছে সেটা কোনোদিনই একটা সুস্থ রাজনীতির পরিবেশ হতে পারে না। সেই দৃশ্যই যেন বারবার দেখছি। আমাদের মূলত কথা একটা জায়গায়, এই উত্তম দাসকে এখনো কেন গ্রেফতার করা হয়নি? আদৌ কি গ্রেফতার করা হয়েছে? ওনার বিরুদ্ধে যেই এতগুলো অ্যালিগেশন রয়েছে, সেই অ্যালিগেশনের মধ্যে কোনটাকে কেন্দ্র করে তার পরবর্তীতে তার বিরুদ্ধে স্টেপ নেওয়া হয়েছে? আমরা বারবার একটা কথা বলছি যে হাই সিকিউরিটি জোনে, সেটা বিজেপি নেতা হোক বা অন্য কেউ, কিভাবে সেখানে অস্ত্র নিয়ে উপস্থিত থাকতে পারে? একটা হাই সিকিউরিটি জোনে যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় নামছে, বিভিন্ন নেতা, বিভিন্ন সাধারণ জনগণ নামছে, প্রত্যেকটা সাধারণ জনগণ যাতে সুরক্ষিতভাবে বাড়ি পৌঁছাতে পারে, এইটার একটা দায়িত্ব আজকের দিনে দাঁড়িয়ে প্রশাসনের ভার যাদের কাঁধে রয়েছে তাদের কি নয়? আর নাকি একজনকে কেন্দ্র করে, একজনকে মারতে হবে বলে গোটা চক্রান্ত করে তার পরবর্তীতে 3টে গাড়ি, এত সংখ্যক মহিলা এবং উত্তম দাসের নেতৃত্বে তার পকেটে উপস্থিত থাকা সেই বন্দুক যেন চিল্লিয়ে চিৎকার করে বারবার বলছে যে তাদের মূলত টার্গেট একজন ব্যক্তি ছিল, সেই একজন ব্যক্তি অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের কথা একটা জায়গায়, ওই বন্দুকটা যখন উনি বের করলেন, যখন আমাদের মেয়েদের গায়ে হাত দিলেন, যখন তৃণমূল কংগ্রেসের ওই কর্মীরা বারবার করজোড়ে বলছিল যে এই গোটা জিনিস আমাদের বাংলার সংস্কৃতি নয়, এই গোটা জিনিসকে আমার বাংলার সংস্কৃতি বানাবেন না, তখন ওনাদের কণ্ঠে উঠে আসা সেই ঔদ্ধত্য, ওনাদের পকেটে থাকা সেই বন্দুক এবং হাতে হাতে থাকা সেই ক্রেট ডিম যেন বারবার তাদের উচ্ছৃঙ্খল রাজনৈতিক পরিবেশের কথা বলছিল, যেন বারবার বলছিল ওই ডাবল ইঞ্জিন সরকার যেই সব জায়গায় ছিল, সেই সব জায়গায় যেই সব দৃশ্য আমরা দেখে এসেছিলাম, যে খুলেআম বাজারের মাঝখানে তার পরবর্তীতে গুলি করে দেওয়া হয়, তার পরবর্তীতে নোংরামি করা হয়, তার পরবর্তীতে মেয়েদের গায়ে হাত দেওয়া হয়, সেই সমান দৃশ্য যেন আমরা বারবার দেখতে পাচ্ছি আমাদের বাংলার বুকেও। এই বাংলা আমরা কোনোদিন চাইনি, যেখানে একজন সাংসদ, একজন এমপি যখন এয়ারপোর্টে নামছে সে সেখানে সুরক্ষিত নয়, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায় 3বারের সিএম, ওনার বাড়ি থেকে ওনার সিকিউরিটি টেনে নেওয়া হয়। আমরা দেখতে পেরেছি যে কিভাবে হঠাৎ করে সন্ধ্যে 7টার পরে তাদেরকে ডেকে নিয়ে তাদেরকে উইথড্র করে নেওয়া হয়। কোন নিয়ম অনুসারে, কোন সংবিধান অনুসারে, কোন নেতার আদেশ অনুসারে, সেই জিনিসগুলো আমাদের সকলকে জানতে হবে। আমাদের অনেক প্রশ্ন রয়েছে। এই সকল প্রশ্নের মাঝখানে একটা জিনিসই বলতে চাই যে যখন এই নোংরা রাজনীতি করার আপনারা চেষ্টা করবেন, আমরা তৃণমূল কর্মীরা সৌজন্যের রাজনীতি করজোড়ে আপনাদেরকে অনুরোধ করলেও জনগণের হুঙ্কারটা কিন্তু আলাদা।
জনগণ কিন্তু স্পষ্টভাবেই বারবার আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে, বারবার আপনাদেরকে বুঝিয়ে দেবে যে যদি আপনারা ডিমের রাজনীতি করেন তাহলে কিন্তু অমলেট করে ফেরত পাঠানোর দায়িত্বটা জনগণ নিজের কাঁধেই নেবে। এবং সমান দৃশ্যটাই আমরা আগের দিন দেখতে পারলাম। আমি বারবার একটা কথা বলছি, যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল সেখানে, ওই যেই ব্যক্তি উত্তম দাস, সেই টিঙ্কাইয়ের হাতে উপস্থিত থাকা বন্দুক দেখার পরবর্তীতে সেই বন্দুকের গুলি যে কোনো সাধারণ জনগণের গায়ে লাগতে পারত, সেখানে একটা নোংরা পরিবেশ সৃষ্টি হতে পারত। যা সৃষ্টি হয়েছে নাকি মূলত টার্গেট করে সেরকম একটা পরিবেশ সৃষ্টি করার জন্যই তাকে সেখানে উপস্থিত করা হয়েছিল। আমরা সকলে জানতে চাই, আমরা সকলে বারবার সেই ভিডিও দেখিয়েছি, আমরা সকলে বারবার সেই ব্যক্তির মুখ দেখিয়েছি। এই ব্যক্তির বিরুদ্ধে স্পষ্ট, এই ব্যক্তির বিরুদ্ধে যেসব তথ্য আমরা তুলে ধরেছি সেই সব তথ্যকে কেন্দ্র করে এই ব্যক্তির গ্রেফতারি আমরা সকলে দেখতে চাই। বাংলার রাজনীতি এই নোংরা রাজনীতি নয়। বাংলার রাজনীতিতে যারা ডিম কালচার এনেছেন, যারা বন্দুক দেখিয়ে ভয় দেখানোর কালচার এনেছেন, যারা ভয় দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়ার কালচার এনেছেন, যারা একটা সাংসদের সিকিউরিটি কেড়ে নেওয়ার কালচার এনেছেন, যারা তিনবারের সিএম এর বাড়ি থেকে সিকিউরিটি হঠাৎ কোনো আগাম সতর্কতা ছাড়াই, আগাম জানানো ছাড়াই তুলে নেওয়ার কালচার এনেছেন, সেই কালচার আমার বাংলার রাজনীতি কোনোদিন গ্রহণ করেনি, আগামী দিনেও করবে না। আমরা বারবার একটা কথা বলছি যে এই যে উত্তম দাস যিনি রয়েছেন, ইনি কেন সেদিন উপস্থিত হলেন, কেন এয়ারপোর্টে সেই গোটা বিশৃঙ্খলা উনি সৃষ্টি করলেন, কেন এবং কার নির্দেশ অনুসারে উনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আঘাত করার জন্য, ওনার প্রাণ কেড়ে নেওয়ার চক্রান্তকে কেন্দ্র করে তার পরবর্তীতে সেখানে বন্দুক নিয়ে উপস্থিত হলেন, এই সকল প্রশ্নগুলো আমাদের সবার, প্রত্যেকটা সাধারণ নাগরিকের। কিন্তু খুব লজ্জা লাগে যে আজকের দিনে দাঁড়িয়েও এই যে মেইনস্ট্রিম মিডিয়াগুলো রয়েছে তারা এই সব কথা না তুলে একটা ফেক ন্যারেটিভ তার পরবর্তীতে পেশ করছে। ফেক ন্যারেটিভ দিয়ে টিআরপি পাওয়া যায়। জনগণের মত একই থাকে, জনগণরা সেখানে উপস্থিত ছিল। তৃণমূল কর্মীদের সৌজন্যতা তৃণমূল কর্মীদের উইকনেস নয়, তৃণমূল কর্মীদের হেরে যাওয়া নয়। জনগণ যদি হাতে নেয় গোটা বিষয়ের দায়িত্ব, তার পরবর্তীতে এরকম কোনো দৃশ্যই আমাদের সকলকে দেখতে হয়। আমি বারবার আপনাদের সকলকে বলছি যে যেই ব্যক্তিকে স্বয়ং আজকের দিনে যিনি সিএম অর্থাৎ শ্রী শ্রী শুভেন্দু অধিকারী, ওনার গাড়িতে উপস্থিত থাকতে দেখা গেছে উনি যখন প্রচারে বেরিয়েছেন, সেই ব্যক্তি বলেই কি উনি এতটা প্রোটেক্টেড? সেই ব্যক্তি বলেই কি উনি হাই সিকিউরিটি জোনের মধ্যেও বন্দুক নিয়ে ঢুকে যেতে পারেন? সেই ব্যক্তি বলেই কি ওনার উপরে এত ছাড়? সেই ব্যক্তি বলেই কি ওখানে 3টে গাড়ি ক্রেট ডিম নিয়ে উপস্থিত হয়ে যেতে পারল? সেই ব্যক্তি বলেই কি যখন তৃণমূল কংগ্রেস সৌজন্যের রাজনীতি দেখাচ্ছে, করজোরে বলছে এইসব নোংরামি এখানে করবেন না, তা সত্ত্বেও তারা গলা চড়িয়ে বলছে যে আমরা করব, বেশ করব, সেই জন্যেই এত কিছু, সেখান থেকেই এত ঔদ্ধত্য। আজকের দিনে দাঁড়িয়ে যারা শাসকে বসে আছে তাদের দায়িত্ব অনেকটা বেড়ে যায়। এই গুন্ডাদেরকে গ্রেফতার করতে হবে, আর যদি এদের গ্রেফতারি না হয় তাহলে বুঝতে হবে যে এই বাংলাকে তারা কোন দিকে পরিণত করার চেষ্টা করছে। বাংলার জনগণ বন্দুকেও ভয় পায় না, কোনো কিছুতেই ভয় পায় না। তাই সেখানে যারা এই নোংরামি করছে তাদেরকে ধিক্কার জানিয়ে এই ভিডিওটা বানাচ্ছি। আর হ্যাঁ, সেই সব মেইনস্ট্রিম মিডিয়া চ্যানেল যারা এই বাস্তব তথ্য তুলে না ধরে, যারা উত্তম দাসের হাতে উপস্থিত থাকা বন্দুকটা তুলে না ধরে, যারা সেখানে 3টে গাড়িতে পরপর ক্রেট ডিম উপস্থিত হওয়া সেটা তুলে না ধরে একটা মিথ্যে প্রোপাগ্যান্ডা বানানোর চেষ্টা করছে, তাদেরকে ধিক্কার জানায়। বারবার একটা কথাই বলবো, সত্যিটা খুঁজে নিতে হবে এবার, কারণ সত্যি আপনাদের কাছ পর্যন্ত কেউ তুলে ধরবে না। সেই দৃশ্যই দেখতে পাচ্ছি। বারবার একটা কথা বলছি, সেই সকল সাধারণ জনগণ এবং তৃণমূল কংগ্রেসের কর্মী যারা সেখানে উপস্থিত ছিলেন, যারা সৌজন্যের রাজনীতি দেখিয়েছেন, যারা সৌজন্য পেশ করেছেন, কিন্তু তার পরবর্তীতে যখন কোনো একজন ব্যক্তি বন্দুক তুলে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানে উপস্থিত সকল ব্যক্তিদের সিকিউরিটি থ্রেট হয়ে দাঁড়িয়েছে, তার পরবর্তীতে তারা নিজেদের মতো তাদেরকে বুঝে নিয়েছেন। এই যে গোটা দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, আমি বারবার বলছি যে সেই ব্যক্তি কোথা থেকে বন্দুক নিয়ে উপস্থিত হলো, কার আদেশ অনুসারে সেখানে উপস্থিত হলো, সেই জিনিসটার তদন্ত করতে হবে, এবার করা প্রয়োজন। এই লাইভটা যখন আমি করছি তারপরে যে গোটা তথ্যগুলো আমার কাছে আছে সেই তথ্য সহকারে ফেসবুকে আমি তুলে ধরবো, সেইগুলো আপনাদের দেখা ভীষণভাবে জরুরি। অনেক ধন্যবাদ।